হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রঞ্জিত রায়। তো বন্ধুরা, আজকের অ্যানালাইসিসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো যে সামনের উইকে কোন কোন পেয়ার গুলো আমরা এন্ট্রিতে যেতে পারি এবং কোন কোন পেয়ার গুলাতে আমরা সামনের উইকে এই উইকে আমাদের যে প্যাটার্ন, আমার যে প্যাটার্নটা, আমি যে প্যাটার্ন গুলো সিলেক্ট করি সেই প্যাটার্ন অনুপাতে সামনের উইকে আমাকে কোন কোন পেয়ার গুলা এন্ট্রি আমাকে দিবে এবং দিতে পারে সম্ভাব্য কিছু পেয়ার আপনাদের সাথে আমি অ্যানালাইসিস করে দেখাবো, সাথে গোল্ড এবং বিটিসি নিয়েও কথা বলবো। তো গোল্ড এবং বিটিসি কোথায় যাবে এবং কিভাবে আমরা সেগুলোতে এন্ট্রি নিতে পারি, আপনারাও আমার সাথে যদি আমার যে এন্ট্রি যে পজিশন গুলা, যে সিস্টেম গুলা আপনাদের সাথে যদি মিল থাকে তবে অবশ্যই আপনারাও কিন্তু এন্ট্রি নিতে পারেন। এবং আপনারা যদি চান আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হতে পারেন। তো আমার টেলিগ্রাম চ্যানেল হচ্ছে রঞ্জিত ভিউ এবং আমার ভিডিও ডিসক্রিপশন লিংকে কিন্তু লিংক দেওয়া আছে, টেলিগ্রাম লিংক। সেখান থেকে আপনারা অবশ্যই জয়েন হবেন এবং আমি যখন কোনো এন্ট্রি নিব সেক্ষেত্রে আপনারাও কিন্তু সাথে সাথে সিগন্যালটা পেয়ে যাবেন এবং সেই সিগন্যাল পেয়ে কিন্তু আপনি এন্ট্রিটা নিতে পারবেন। তো আশা করছি যে ভালো এখান থেকে বেনিফিট আপনারা পাবেন। আর হচ্ছে যে যারা এখনো আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি প্রথমে চলে যাব গোল্ডে, যে আমাদের গোল্ডের কি অবস্থা এখন। গোল্ড, সবারই গোল্ডের প্রতি একটা বিভিন্ন ধরনের একটা আকর্ষণ থাকে। তো গোল্ডের হচ্ছে যে অনেক ভোলাটাইল হচ্ছে একটা পেয়ার। সেখানে আমাদের অল্প অ্যামাউন্ট, যদি আপনার 100, 150, 200 ডলার থাকে সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটা রিস্কি হয়ে যায়। আপনি চেষ্টা করবেন আপনাদের অ্যামাউন্ট যদি $500 উপরে হয় তাহলে আপনার গোল্ডে ট্রেড করবেন, আদারওয়াইজ ট্রাই করবেন অন্যান্য পেয়ারে ট্রেড করাই বেটার হয়। যদি $500 উপরে হয় তাহলেই আপনাদের হচ্ছে যে এটাতে ট্রেড করা ভালো হয় আর কি। তো আমরা এখানে গোল্ডে দেখতে পাচ্ছি গোল্ড কিন্তু সবচেয়ে হাই, এটা আমি বলবো যে 2150 সবচেয়ে হাই মার্কে গেছে। তো আমি এটা 4 আওয়ার চার্টে দেখেছি। আমরা যদি মান্থলি ডেইলিতেই দেখি, ডেইলিতেও সেম এইটাই হাই, এর থেকে হাই এর আগে মার্কেট কিন্তু যায় নাই। তো এই যে 2150, তো 2150 অব্দি কিন্তু মার্কেট যাওয়ার পর মার্কেট কিন্তু এখন এখন মার্কেট কিন্তু এই জায়গায় আছে। এখন মার্কেট আছে আছে যে দেখেন কোথায় আছে, মোটামুটি এই জায়গাটায় 2021-এ আছে মার্কেট। তো মার্কেট ওইখান থেকে যাওয়ার পরে কিন্তু সোজা একটা ডাউন দেওয়ার পর মার্কেট নিচে চলে আসছে এবং এইখানে কিছু প্যাটার্ন তৈরি করতেছে মার্কেট। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট কিন্তু এখন ওভারঅল, আমরা যদি ওভারঅল মার্কেটটাকে দেখি, ওভারঅল মার্কেট কিন্তু আপ ট্রেন্ড। ওভারঅল মার্কেট টোটালি একটা আপ ট্রেন্ড একটা মার্কেট, ওভারঅল মার্কেট কিন্তু এটা আপ ট্রেন্ডে চলছে। তো সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম টাইম আমরা ট্রাই করব মার্কেট কিন্তু উপরে যাওয়ার, যদি কোনো আমাদের উপরে যাওয়ার পর আমাদেরকে যদি কোনো এন্ট্রি দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। তো মার্কেট এই মুহূর্তে কিন্তু মার্কেট কনসলিডেট করতেছে। তো আমরা ধরতে পারি যে এই যে জোনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে জোনটা, এই জোনটা কিন্তু মার্কেট নিচে এখন আছে। তো আমরা চেষ্টা করবো যে এই জোনটাকে যখন মার্কেট ব্রেক করবে তখন যে আমরা একটা এন্ট্রি কিন্তু এখানে নিতে পারি। এবং এরকম একটা এন্ট্রি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটু যদি জুম আউট করি আমরা সেক্ষেত্রে দেখেন যে এখানে একটা কিন্তু প্যাটার্ন তৈরি হতে চলেছে। আমি এটাকেও একটু ডিলিট করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমি চ্যাটটা একটু বড় করে নিচ্ছি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি যে এইখানে একটা কিন্তু প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। দেখেন যে এটা এরকম একটা প্যাটার্ন, দেখেন এই যে একটা সুইং তৈরি করছে। তো এই সুইংটা, এইটা কিছু হচ্ছে মেজর, এটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট, এটা মেজর একটা রেজিস্ট্যান্ট আমি যেটাতে লাইন আউট করছি। এটা হচ্ছে একটা মেজর রেজিস্ট্যান্ট এবং এইখানে একবার সাপোর্ট নেওয়ার পর মার্কেট উপরে গেছে, দেন আবার নিচে আসছে, দেন উপরে গেছে। তো মার্কেট এটা কি করতেছে, একটা ব্লু প্যাটার্ন লুক লাইক, এখানে কি হচ্ছে মার্কেট একটা লুক লাইক, আপনারা দেখেন একটা ডাব্লু প্যাটার্নের মতো তৈরি করতেছে, এখানে আসছে, দেন এইখানে অবধি। যখনই মার্কেট এটা ব্রেক করবে তখনই কিন্তু মার্কেট, আমরা যদি এখানে 4 আওয়ার আছি, তো মার্কেট মোটামুটি, আমরা যদি দেখি যে মার্কেট এইখান থেকে মোটামুটি মার্কেট এই যে লাস্ট যেটা, এই যে লাস্ট যে হাইটা, এই হাই আসবে। অর্থাৎ আমি এই জায়গাটা কেন দিলাম আপনাদেরকে বলতেছি, যে আমরা যদি দেখি যে লাস্ট হাই এইখানে গেছে,
এইখানে অবধি আমরা কিন্তু মার্কেট দেখতে পাই। এখানে এই যে ডাব্লিউ প্যাটার্নটা তৈরি করছে মার্কেট, এখানে যে ডাব্লিউ প্যাটার্নটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই যে ডাব্লিউ প্যাটার্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে এটি কিন্তু কোথাও অব্দি আসতে পারে, এই অবধি কিন্তু আসতে পারে, অর্থাৎ 2066 অবধি কিন্তু মার্কেট যদি এই যে আগে হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই জোনটাকে ব্রেক করতে হবে। যদি এইখানে এই জোনটা ব্রেক করে, দেন মার্কেট কিন্তু 2066 অবধি কিন্তু মার্কেট আসতে পারে। সো আমরা ওয়েট করব এই জোনটা ব্রেক করার। যদি এই জোনটা ব্রেক না করে মার্কেট নিচে এসে এইটাকে ব্রেক করে, দেন এইটাকে ব্রেক করে, এই যে মেজর যে সাপোর্টটা আছে, এই নিচের দিকে যে সাপোর্টটা আছে, সেই সাপোর্টটা যদি মার্কেট ব্রেক করে, তাহলে কিন্তু আমাদের টার্গেট থাকবে এই অবধি, অর্থাৎ 1989 অবধি কিন্তু মার্কেট চলে আসবে। তো আমরা যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে, সেহেতু আমাদের হচ্ছে উপরে যাওয়ার প্রবাবিলিটিটা বেশি, নিচে আসার প্রবাবিলিটি কিন্তু কম আছে। এই কারণে মার্কেট অবশ্যই যদি এটি ব্রেক করে, আপনারা কিন্তু এখানে এন্ট্রি নিতে পারেন, এবং এন্ট্রি নিয়ে আমাদের টার্গেট থাকবে 2066 পর্যন্ত। ঠিক আছে? তো এরপরে আমি চলে যাব হচ্ছে যে ইউরো এনজিডিতে। তো ইউরো এনজিডিতে আমি চলে আসছি 4 আওয়ার চার্টে, আপনারা দেখতে পাচ্ছেন। তো 4 আওয়ার চার্টে দেখেন একটা মেজর এখানে ট্রেন্ড কিন্তু ব্রেক করছে 4 আওয়ারে। একটা এম প্যাটার্ন দেওয়ার পর মার্কেট মেজর ট্রেন্ডটা কিন্তু ব্রেক করছে। দেন নিচে যে সাপোর্টটা আছে, এই যে প্রিভিয়াস যে সাপোর্টটা, সেই সাপোর্টে কিন্তু মার্কেট টাচ করছে, এবং মার্কেট উপরে যাই এখানে একটা এম শেপ তৈরি করছে। তো এই যে এম শেপ তৈরি করার পর মার্কেট কিন্তু আমাদের নেক্সট টার্গেট এইখান অব্দি। তো যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে, সেহেতু আমরা টার্গেট রাখতে পারি এইখান অব্দি। অর্থাৎ মার্কেট এইটা ব্রেক করছে, এইটা মার্কেট অলরেডি ব্রেক করে ফেলছে, এইখানে এম শেপ দিছে আপনাদেরকে আমি যদি একটু জুম করে দেখাই। তো এইখানে দেখেন যে এইখানে কিন্তু একটা এম শেপ আকারে মার্কেট শেপ নিছে। এইখানে মার্কেট গেছে, দেন আবার নিচে আসছে, দেন উপরে গেছে, এখন মার্কেট কিন্তু নিচে নামতেছে। তো মার্কেট এইখানে আসবে, এখানে আসার পর হয়তো বা একটু কনসলিডেট করবে, এখানে কনসলিডেট করার পর মার্কেট আবার কিন্তু নিচে এসে কিন্তু মার্কেট, আমি যে জায়গায় টার্গেট করছি সেই জায়গায় অবধি আসার কথা। আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ, এই জায়গায়, সরি, একটু ভুল হয়ে গেছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো মার্কেট এখানে কনসলিডেট করে এম প্যাটার্ন যেহেতু তৈরি করছে, এইখানে তো আসবেই, এখান থেকে এইখানে আসবে, দেন হয়তো বা এই জায়গায় একটু কনসলিডেট করতে পারে মার্কেট, তারপরে কিন্তু মার্কেট এই জায়গায় আসবে হয়তোবা। এটা একটা লং টার্ম ট্রেড হতে চলেছে, এবং আপনারা দেখেন যে এখানে যে আমার যে টার্গেট প্রফিট আছে, আমার যে টার্গেট এখানে হচ্ছে যে প্রায় 300 পিপসের কাছাকাছি আমার এখানে টার্গেট। তো এই টার্গেটটা কিন্তু একদিনে হবে না, আমরা হোল্ড করে থাকতে হবে। অলরেডি আমার এখানে এন্ট্রি নেওয়া আছে, আমি সিগন্যালটা দিতে ভুলে গেছিলাম। তো এইখানে যদি নেক্সট টাইম কোনো এন্ট্রি পাই, আমি অবশ্যই সিগন্যাল দেবো। আর হচ্ছে এইভাবে আপনারা কিন্তু এই যে সিস্টেমে এইখানে মার্কেট আসার কিন্তু অনেকটাই সম্ভাবনা আছে এই জায়গাটায়। তো তারপরে আমি চলে যাবো ইউরো আট। তো ইউরো আটেও কিন্তু মার্কেট দেখে যে মেজর ট্রেন্ড যেটা, এটা মেজর ট্রেন্ড ব্রেক করে মার্কেট কিন্তু নিচের দিকে আসছে, এবং মেজর যে সাপোর্টটা আছে, নেক্সট সাপোর্টটা কিন্তু মার্কেট ব্রেক করছে অলরেডি, দেন উপরে যাই এখানেও কিন্তু একটা এম শেপ তৈরি করছে, এবং এম শেপটা তৈরি করার পর কি করছে মার্কেট কিন্তু একটা ভালো একটা প্রফিট দিচ্ছে এখন। ঠিক আছে, এখন দেখেন যে সুন্দর একটা প্রফিটে আছে মার্কেট, এখানে অনেক দূরে কিন্তু চলে আসছে। তো এখান থেকে কিন্তু মোটামুটি নেক্সট এইখানেও টার্গেট কিন্তু সেম, এইখানেও 300 350, সরি, এখানে 500 পিক্সের কাছাকাছি এখানে প্রফিট টার্গেট। তো দেখা যাক কি হয়, তারপরে আমরা নেক্সট যাব নেক্সট উইকের জন্য। এগুলা নেক্সট উইকে আমরা কি করতে পারি, আমার যে নেক্সট উইকের যে টার্গেট, সেটা হচ্ছে যে এইখানে জিবিপি সুইস ফ্রান্ট। জিবিপি সুইস ফ্রান্টে দেখেন যে মার্কেট কিন্তু বিগ ট্রেন্ডটা অলরেডি ব্রেক করে ফেলছে, এখানে ব্রেক করার পর মার্কেট এখন উপরে যাচ্ছে। তো আমার এখানে কি হতে হবে, এখানে আমার একটা এম শেপ আমার চাই, এখানে মার্কেট গেছে আর একটু যাইতে পারে, কিংবা ওইখান থেকেও নিচে নামতে পারে, এইরকম যদি কোনো একটা শেপ আমার তৈরি হয়, দেন আমার এইখানে এইখান অব্দি আমি টার্গেট করবো প্রথমে, তারপরে সেকেন্ড টার্গেট। তো এইখানে আসার পর মার্কেটে আমার এন্ট্রিটা হবে এই জায়গাটায়, এবং আমার এইখান থেকে টার্গেট প্রফিট, আমি আপাতত ফার্স্ট টাইম আমি ধরবো যে এইখান থেকে আমার টার্গেট প্রফিট হবে এই অবধি 80 পিপস। তারপরে
এখানে 239 পিপস নেক্সট টার্গেট। তো এইখান অব্দি আমার এখান থেকে কিন্তু প্রফিট টার্গেট আমার এখানে নেওয়া আছে। তারপরের জোনে আমি চলে যাব। দেন এইটাও মার্কেট দেখেন যে এইখানে মার্কেট এটা ব্রেক করতে যাচ্ছে অলরেডি সুইস ফ্র্যাঙ্ক। তো অলরেডি সুইস ফ্র্যাঙ্কে মার্কেট দেখেন যে মেজর একটা ট্রেন্ড ব্রেক করছে। মার্কেট কিন্তু টোটালি এখন আমরা যদি মেজর ট্রেন্ড দেখি, মেজর ট্রেন্ড ডাউন ট্রেন্ড, সো ট্রেন্ড আমাদের পক্ষে আছে। সেক্ষেত্রে আমাদের টার্গেট কিন্তু আমি রাখছি এইখান অব্দি, আর একটু এটা নিচে দেওয়া যায় যেহেতু ট্রেন্ড আমাদের পক্ষে, সেহেতু এটা আর একটু নিচে দেওয়া যাইতে পারে, এই জায়গায় আপনারা দিতে পারেন। ঠিক আছে, এই জায়গায় দিতে পারেন। তো এইখান থেকে যদি আমাদের এখানে কোনো শেপ আমাদের তৈরি হয় আমার সিস্টেমে, তাহলে আমরা কিন্তু এখান থেকে 111 টিপস পর্যন্ত আমরা টার্গেট প্রফিট রাখতে পারি। তারপরে যে পেয়ারটা আছে সেটা অলরেডি মার্কেট কিন্তু ব্রেক ইভেনে চলে আসছে, আমাদের কোনো অপরচুনিটি এখানে দেয়নি। তো যার কারণে এই অপরচুনিটি দেয়নি যেহেতু সেটা আমাদের ফেল করছে। নেক্সট কোনো প্যাটার্ন তৈরি করলে দেন আমরা দেখবো। এরপরে আমরা চলে যাব হচ্ছে বিটিসি তে। তো বিটিসি, অনেকে বিটিসি সম্বন্ধে জানতে চান, তো আমি আজকে বিটিসি সম্বন্ধে একটু ধারণা দিব আপনাদের জাস্ট। বাইন্যান্সে আমি চলে গেলাম। তো এই যে বিডিসি তে আমি চলে আসতেছি, বিডিসি 4 আওয়ারে মার্কেট কিন্তু ওভারঅল হায়ার হাই নিয়ে চলতেছে মার্কেট। তো এক্ষেত্রে আমরা কি দেখবো, এখানে মার্কেট কিন্তু কত চলতেছে, 43,499। মার্কেট কিছুটা পুল ব্যাক করছে নিচের দিকে। এই পুল ব্যাক থেকে মার্কেট দেখেন যে এইখানে, এই যে মার্কেট এইখান থেকে কিছুটা পুল ব্যাক করছে নিচের দিকে। দেন মার্কেট কিন্তু হয়তো বা উপর দিকে যাইয়া আর একটু নিচে আসবে, এরকম একটা শেপ তৈরি করতে পারে, বা এরকম একটা শেপ তৈরি করতে পারে। দেন মার্কেট কিন্তু আরো উপরে যাবে। আমরা যদি এর হায়ার টাইম ফ্রেমে যাই, ডেইলি টাইম ফ্রেমে, তাহলে হয়তো বা দেখতে পাবো। তো সেক্ষেত্রে মার্কেটে এই জায়গায় আছে এখন। তো আমরা এই অবধি টার্গেট করতে পারি মার্কেটে। ওকে, তো নেক্সট টার্গেট লেভেল আমরা 4 আওয়ারে যদি যাই, এরকম কোনো শেপ আমরা পেলে এই জায়গাটায় এন্ট্রি নেব। এই জায়গায় আমরা এন্ট্রি নিব। তো আমাদের টার্গেট প্রফিটটা হবে 40,193 পর্যন্ত আমাদের টার্গেট প্রফিট হবে। তো এটা আমাদের এখনো যেহেতু শেপটা এখনো দেয়নি, আমাদের নিচে আসতে আসতে, তো আমাদেরকে ওয়েট করতে হবে যে আমাদের এরকম কোনো শেপ দিচ্ছে কিনা। ঠিক আছে, সো আমাদেরকে ওয়েট করতে হবে কোনো ডাব্লু প্যাটার্ন এখানে তৈরি করতেছে কিনা। ডাব্লু প্যাটার্ন তৈরি করে আমরা নেক্সট সামনের জন্য আমরা প্রিপারেশন নিতে পারি, যে সামনের উইকে হয়তো বা এরকম কোনো একটা কিছু দেবে। দেন আমরা বিটিসি তে 48,193 পর্যন্ত কিন্তু আমরা টার্গেট করতে পারি। ডেইলিতে আপনারা দেখেন, ডেইলিতে অলরেডি হায়ার হাই এইখানে অব্দি। দেন আমরা নেক্সট টার্গেট এইখানে অব্দি রাখতে পারি 52,000। তো মার্কেট যেহেতু এখন আপ ট্রেন্ডে চলতেছে, তো অবভিয়াসলি মার্কেট কিন্তু আহ আপ যেটা 69,000-এ যাওয়ার একটা প্রবাবিলিটি আছে, এবং এইটাকে ক্রস করার প্রবাবিলিটি আছে যেহেতু 24 সালে মার্কেট অনেকটাই বুলিশ ট্রেন্ডে যাই চলছে। সো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু এখন বুলিশ ট্রেন্ডের যে ধারাবাহিকতা সেটা শুরু করে দিয়েছে। তো এই ছিল আজকের অ্যানালাইসিস। অ্যানালাইসিস গুলো কেমন লাগতেছে, ভিডিওগুলো সম্পূর্ণ দেখলে তবেই আপনারা বুঝতে পারবেন যে অ্যানালাইসিস গুলো কিরকম হচ্ছে, এবং পরের উইকে গিয়ে আমরা ইমপ্লিমেন্ট করব যে আমাদের কোনটা এন্ট্রি ঠিক মতো দিল এবং কোনটা দিল না। সবগুলাই যে আমার কথা মতো মার্কেট চলবে, বা জাস্ট আমি প্রিডিকশন করলাম যে মার্কেট হয়তো বা এরকম ভাবে চলবে সামনের উইকে। তো কতটা কিরকম ভাবে চলে জাস্ট আমরা নেক্সট উইকে দেখবো যে মার্কেট সেরকম ভাবে চলতেছে কিনা। আমাদের সিস্টেম মতো চললে আমরা এন্ট্রি নিব, আমাদের সিস্টেম মতো না চললে আমরা এন্ট্রি নিব। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমার সাথে আপনারা সম্পৃক্ত হতে পারে। এবং চাইলে আপনারা আমার সাথে, আমি একটা খুব শীঘ্রই হয়তো বা একটা কোর্স চালু করতে যাচ্ছি, যেটা ফরেক্স রিলেটেড একটা কোর্স হবে। সেই কোর্সের মাধ্যমে আপনাদের শেখাবো কিভাবে আপনারা ফরেক্সে ভালো প্রফিট গেইন করতে পারবেন, এবং মান্থলিতে ভালো একটা প্রফিট আপনার থাকবে। তো এটা খুব শীঘ্রই আমি চালু করতে যাচ্ছি। তো অবশ্যই আমার চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন এই গুড নিউজটা পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ